আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে একটা ফাইল আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। ওকে, সো ইম্পর্ট্যান্ট লিঙ্কিং ওয়ার্ডস ফর আইএলটিএস। কারণ আপনারা যারা স্পিকিং একটু দুর্বল তাদের অবশ্যই এই ফাইলটা দেখা উচিত আমি মনে করি। কারণ আপনি এই ফাইলের যেসব লিঙ্কিং ওয়ার্ডসগুলো আছে বাছাইকৃত কিছু ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে, আপনারা যদি এগুলো একবার শিখে নেন তাহলে কিন্তু বেশ ভালো করে আপনারা স্পিকিংটা ওভারকাম করতে পারবেন এবং স্পিকিংয়ে বেশ ভালো একটা নাম্বার আপনি রাখতে পারবেন। ঠিক আছে? সো দেখেন, স্পিকিংয়ে যদি অবশ্যই ভালো করতে হয় অবশ্যই আপনাকে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে কথা বলবেন। লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলে আপনার কথাটা একটু আর্টিস্টিক ওয়েতে হবে এবং এক্সামিনার বাধ্য থাকবে যে আপনাকে ভালো একটা নাম্বার দিতে। ওকে, সো এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল করবেন। আলাদা করে স্যাম্পল অ্যান্সার থেকে পড়ার দরকার নেই, এভাবে ভাগ করে করে দেওয়া আছে, খুব সুন্দর একটা ফাইল। সো দেখেন, অপিনিয়ন্স নিয়ে কি বলা হয়েছে, অপিনিয়ন্স নিয়ে যত লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা যায় সেটা এখানে দেওয়া আছে। এখান থেকে মাত্র আপনি পছন্দের 4টা লিঙ্কিং ওয়ার্ড আপনি শিখে নেবেন। সাপোজ দেখেন, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে, আই ফিল দ্যাট, আমি অনুভব করি যে, বা আমি অনুভব করি, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে। এখন এইগুলো দিয়ে আবার একটা বাক্য তৈরি করে দেওয়া আছে, যেমন আই থিঙ্ক দ্যাট টুডেস ওয়েদার ইজ পারফেক্ট ফর এ পিকনিক। তারপরে আই ফিল দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আই বিলিভ দ্যাট কাইন্ডনেস ক্যান মেক এ বিগ ডিফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড। সো খুব সুন্দরভাবে কিন্তু আরও মতামত দেওয়ার জন্য লিঙ্কিং ওয়ার্ডগুলো আছে, যেমন আই অ্যাডমিট দ্যাট, আমি স্বীকার করি যে, আই কনকিউর দ্যাট, আমি যে একমত। ঠিক আছে? আই এগ্রি দ্যাট, আমি এটাতে সম্মত। সো এগুলো দিয়ে আরও বাক্য তৈরি করা আছে। এখন দেখেন অ্যাডিশন। এখন শুধু এটা স্পিকিংয়ের জন্য এমন কিছু না, আপনি কিছু কিছু ওয়ার্ড আপনি রাইটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। যেমন এখানে আছে যে অ্যাডিশন, এগুলো আপনি কথা বলার সময়ও করতে পারেন, আবার রাইটিংয়ের সময় করতে পারেন। সো ফাইলটা পেতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে? আচ্ছা, তো ফাইলটা একটু যদি দেখেন আরও অনেক কিছু আছে, এমফেসিস জোর দেওয়ার ক্ষেত্রে কিছু আছে, তারপরে কম্প্যারিজন বা তুলনা করতে যা কিছু ব্যবহার করা যেতে পারে, তারপরে পরিস্থিতি সম্বন্ধে, তারপরে কি কনসেশন আছে, এক্সাম্পল আছে, সিকোয়েন্স আছে, পর্যায়ক্রম। ঠিক আছে? সো ফলাফল, তারপরে কনক্লুশন, এই যে ছোট্ট একটা ফাইল, এইগুলো যদি আপনি একবার শিখে যান তাহলে দেখবেন যে স্পিকিংয়ে খুব ভালো একটা নাম্বার পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিংয়েও কিন্তু ভালো করে আপনি লিখতে পারছেন। ওকে, সো এই বিষয়টা ফলো করবেন। আর এই ফাইলটা পেতে আমি যেটা বললাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবারও দিয়ে দিচ্ছি, 01821913544। তো সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি এই ফাইলটা দিয়ে দিব। আমাকে জাস্ট লিখবেন যে লিঙ্কিং ওয়ার্ডস, এটা লিখে আমাকে জাস্ট মেসেজ করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস। সো থ্যাংক ইউ সো মাচ।